আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওটা করা গত শুক্রবারে আর ভয়েস ওভার দিচ্ছি আজকে সোমবার, মাঝখানে 2 দিন চলে গেছে। তো যাই হোক, শুক্রবারের দিন বিকালবেলা আমরা ঘুরতে যাচ্ছিলাম। তো তার জন্য এই যে দেখেন ঘরে রান্নাঘরে তালা দেওয়া শেষ। তো রাফি এই তো রেডি মাশাল্লাহ। তো এখন আনাস আর আনাসের আব্বু ওরা দুইজন গাড়ির কাছে আর কি গাড়ি পরিষ্কার করছে। সাথে ওর নিয়ে যাচ্ছে, আসলে ওর মানে একা একা সারাদিন বাড়ি থাকে আর স্কুলে যায়, এই জন্য জেনে যায় আর কি, ওর একটু নিয়ে যায় সাথে করে। আর ও তো আমার অনেক উপকার করেছে এক সময়, আনাস যখন ছোট ছিল হওয়ার পরে ওই আমার আনাসের কোলেপিটি করে মানুষ করলো, আমার কাজে সাহায্য করেছে। যার কারণে জেনে যাই, ওর বলি যে চল আমার সাথে। গাড়ি ভাড়া তো আর লাগে না, একটু হালকা পাতলা খাই সামর্থ্য অনুযায়ী। আব্বু আব্বু আসলে আসো, বাইরে এসো, দেখি তোমার কিরম দেখা যাচ্ছে। আসো আতো, আসো আসো আসো। আমার আব্বুর আজকে অনেক সুন্দর মাশাল্লাহ খয়েরি খয়েরি বেবি, দুধ ছাতা। তাহলে আনাসের আজকে নিয়েও যাব না। আসো শিকা ফুপুর ডেকে নিয়ে আসি, ওই তালাইডে মারিছি ঘরে। আসো দেখাচ্ছি না আপু, দেখাচ্ছি না। দেখেন খয়েরি প্যান আর খয়েরি। তো দেখেন আনাস দৌড় দিয়ে আমার ননদের ডাকতে যাচ্ছে। তো ননদের নাম হচ্ছে আর কি শিখা। তো ওর শিখা শিখা করতে করতে চলে যাচ্ছে যে শিখা ফুপু তুমি যাবা না? তো এই যে আমাদের বাড়ির সামনের এটা হচ্ছে পথ। তো এই পথ দিয়ে আর কি আমরা যাই যখন আর কি শহরের দিকে যাই আর কি, বা বাড়ি থেকে বের হই। আর এই পথটা দেখছেন, ওইটা হচ্ছে আমাদের ওই তো বাউড়ে যাওয়ার পথ আর কি। তো এই তো আমার ওই ননদ গুছিয়ে রেডি হয়ে চলে আসছে, রাফি আনাস। তো আমরা এখন সবাই মিলে বেশি দূরে যাচ্ছি না, আমাদের বাড়ি থেকে 5-6টা হয়তো বা গ্রাম হবে। তারপরে একটা ঝিনাইদহ কাজলের মোড় লিখে যদি আপনারা ইউটিউবে সার্চ দেন তো ওখানে পেয়ে যাবেন আর কি। তো খুব মানুষ যায় ওই জায়গাটা, গ্রামের ভিতরে একদম খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য, তারপর তাল গাছের রস, তারপরে এই যে এখানে দেখেন আমার ননদের হাতে একটা ব্রেসলেট। তো আপনাদেরকে আবার দেখাচ্ছিলাম, খুবই সুন্দর লাগছিল। তো যে কথা বলছিলাম, তো খোলামেলা পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, তারপরে পাকা ধানের মোমো গন্ধ, আর সাথে মনে করেন যে তালের রস খেতে যায়। এই সিজনে তালের গাছ কাটে, তো যার কারণে মানুষ খুব যায় ওখানে। তো আমরা এখনো পর্যন্ত যাইনি, মানুষের যাওয়ার কথা শুনি আর কি। তো ভাবলাম যে আজকে সবাই মিলে যাই, অনেক দিন ধরে ফুচকা চটপটিও খাওয়া হয় না। তো সবাই মিলে একটু ঘুরেও আসি, খেয়েও আসি। তো দেখেন আমরা প্রায় সেই গ্রামের কাছাকাছি চলে আসছি। কি সুন্দর দেখেন মাঠের পরিবেশটা, ধান গাছপালা, আর সাথে এই যে বিকালের পড়ন্ত বিকালের সূর্য। তো অস্ত যায় ভাব আর কি। তো সূর্যটাও মনে হচ্ছে আমাদের সাথেই যাচ্ছে, আর অনেক বড়। আর সূর্যের মানে আজকে সূর্যের তাপটাও ছিল অনেক বেশি। এখন যেহেতু গ্রীষ্মকাল, একদম বৈশাখ মাসের খুব রোদ। তো সব কিছু মিলে খুব সুন্দর একটা পরিবেশ। পেঁয়াজের বড়ার বাসনা বেরিয়েছে, দেখতে পাচ্ছ না তুমি? তালের রস না, শুধু তালের গুড় কোনটা দেখাছেন? দেখ তো কিরাম তালের গুড় আমার খুব পছন্দ। হাট বসে যে না কেনা।
তো দেখেন আমরা সেই কাজলের মোড় চলে আসলাম, আর এই মোড়টাই প্রথম যে দোকানটা হইলো কাজল তার নাম, যার কারণে মোড়টার নাম হয়েছে কাজলের মোড়। এখানে অনেক তাল গাছ আছে, তাল গাছের তালের রসগুলো সব লোকেরা বিক্রি করছে। রাফি, আনাস, রাফির আব্বু আর আমার ওই ননদ, ওরা মানে আমার ননদ আর আমি গাড়ির ভিতরে বসেছিলাম, আর রাফির আব্বু আর আনাস ওরা গেল চটপটি, ফুচকা, হালিমের দাম শোনার জন্য। যে কোনো জায়গায় একটু মানুষ যেখানে বেশি যায় সেখানে জিনিসের দাম বেশি হয়। তো যাই হোক, এই জন্য রাফির আব্বুর আগে বললাম যে তুমি সব কিছুর দাম শুনে আসো, যদি বেশি দাম হয় তাহলে খাবো না, কম দাম হলে খাবো। তো ও দাম শুনে আসছে, মোটামুটি বেশিও না কমও না, মাঝামাঝি আর কি। তো এই জন্য আমার ননদ, রাফির আব্বু আর আনাস ওরা 4 জন মিলে যাচ্ছে মানে ওই যে আগে শরবত খেতে আর তালের রস খেতে। তো আমি শরবত আর তালের রস খাবো না, এই জন্য গাড়ির ভিতরে বসে বসে ওদের ভিডিও করছিলাম পিছন থেকে। আর বসে থাকতে থাকতেই দেখেন সাইডে একটা গাছ, তো তাল গাছটার তাল গাছের সামনে একটা লম্বা একটা ডাটা মতন থাকে, ওই ডাটার আগা কেটে হাঁড়ি বাঁধে ওখানে, আর হাঁড়ি বাঁধলে কিন্তু রস হয়। তালের রস খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো জানি না আপনারা কে খেয়েছেন বা খাননি। তো তালের রস আমাদের এই সিজনে আমাদের এলাকায় খুব খায়, তালের রস, শীতকালে খেজুরের রস। তো যাই হোক, তাল গাছের ওই লোকটা ওখানে তাল গাছ কাটছিল, আর এদিকে এই যে দেখেন আমার ননদ, রাফির আব্বু, আনাস ওরা সবাই চলেও আসছে। তো ওদিকে পেঁয়াজুর বড়া অর্ডার দিয়ে আসছিল রাফির আব্বু, এখানকার বিখ্যাত। তো দেখতেও ভালো, ঘ্রাণটাও ভালো, তবে খেতে আসলে বিখ্যাত জিনিস একটু ভালো কমই হয়, নামে বিখ্যাত কিন্তু খেতে মজা ছিল না একদমই। তো এই যে দেখেন এখানে 9 পিস না 8 পিস পেঁয়াজু 50 টাকা দাম নিয়েছে। তো যাই হোক, আমাদের এলাকায় আবার একটা জিনিস ভালো লাগে যে পেঁয়াজুর ভিতরে কিন্তু কোনো ডাল দেয় না, শুধু পেঁয়াজ আর বেসন দিয়ে কিন্তু কাঁচামরিচ দিয়ে মাখিয়ে ওইটাই পেঁয়াজু বলে আর কি। আর আমরা যখন ঢাকায় থাকতাম দেখতাম পেঁয়াজু বললে সেটা হচ্ছে ডালের বড়ার পেঁয়াজু বলতো, রমজান মাসে কিনে খেতাম বা বাড়ি বানিয়ে খেতাম। আর আমাদের এলাকায় কিন্তু একদম খাঁটি পেঁয়াজ দিয়েই পেঁয়াজু বানায়। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা হয়ে যাচ্ছিল ছেলে পেলে নিয়ে, তারপরে মাঠের পর মাঠ, কোনো লোকজন ঘর বাড়ি নাই, রাস্তাটা একটু রিস্ক আর কি, মানে বিপজ্জনক মতো ঠেকছিল, যার কারণে রাফির আব্বুর বললাম তাড়াতাড়ি চলো এখান থেকে কেটে পড়ি, আমরা শহরের দিকে যাই। তো ফুচকা চটপটি ওখান থেকে খাইনি, ওখানকার জিনিসপত্র একটু দাম বেশি কিন্তু খেতে বেশি একটা ভালো না, যার কারণে রাফির আব্বুর বললাম যে আমাদের শহরে যাই, চলো শহরে গিয়ে তারপরে ওখান থেকে খেয়ে বাড়ি চলে যাব। তো দেখেন মাঠের ভিতর দিয়ে একটা মেঠো রাস্তা, 2 সাইডে সবুজ কাঁচা ধান, পাকা ধান। তো খুব ভালো লাগছিল রাস্তাটা, কিন্তু আনাস আমার কথা বলতে দিচ্ছিল না, বলছিল যে ভূত আছে, কথা বললো না, তোমার ভূতই ধরবে না, এরকম বলছিল খালি। তো যাই হোক, এই তো চলে যাচ্ছি আমরা সোজা মেঠো পথ দিয়ে, আর খুব লোকজন কম দেখেন। তো অবশেষে দেখেন শহরে চলে আসলাম, আমাদের ঝিনাইদহ শহর এটা, আর আমরা কিন্তু একদম ঝিনাইদহ সদরের মানুষ। তো যার কারণে বেশি সমস্যা হয় না, মন চাইলেই শহরে আসা হয়। আর যেহেতু আমাদের নিজেদের গাড়ি, এই জন্য আরও যখন তখন ইচ্ছা করলে আসা যায়। তো এখন এই যে রাত হয়ে গেছে আসতে আসতে, তো আমরা ফুচকা চটপটির অর্ডার দিয়েছি, তো সেগুলো বানাচ্ছে, এখন আমরা বসে বসে মশার কামড় খাচ্ছিলাম, এত মশা শহরে। তো যাই হোক, এখানে এই যে সবাই ফুচকা খাচ্ছে ওরা, আর আমি চটপটি খাবো, আমার চটপটি পছন্দ, ফুচকাও পছন্দ, তবে ফুচকার থেকে চটপটিটা একটু বেশি পছন্দ, যার কারণে আমি চটপটি নিলাম। তো এখানে যে সবাই মিলে খাবো, আর মশার যন্ত্রণায় বসা যাচ্ছিল না। তো দেখেন আমরা ফুচকা চটপটি খাওয়া দাওয়া শেষ করে খুব আনন্দ করে বাড়ি ফিরছিলাম, আর তখনই একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে রাফির আব্বুর গাড়ির টায়ার লিক হয়ে গেছে। তো ও দেখছিল যে কিভাবে লিক হলো হঠাৎ করে, ফুচকা চটপটি খেয়ে মাত্রই গাড়িটা রোডে উঠাইছে আর লিক হয়ে গেছে। দেখেন এখানে একটা মোটা একটা পিন, সুইর মতন আর কি দেখতে, তো ওই পিনটা চাকায় ফুটে গেছে, আর সাথে সাথে চাকাটা লিক হয়ে একদম রাস্তায় বসে গেছে, মানে আর আমরা বাড়ি যেতে পারছি না। তো
তো কি আর করা, গাড়ির পিছনে এক্সট্রা একটা চাকা থাকে সব সময়, রাফির আব্বুর গাড়ির না, সব গাড়ির থাকে। তো রাফির আব্বু বললে একটু তোমরা ওখানে যে বসো, আমি গাড়ির চাকা এটা খুলে ওইটা লাগাই। যদিও বা প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগিল ওখানে। তো আসলে আনন্দের মাঝে যেরকম একটা বিপদ হলো, আল্লাহ যা করেন আসলে বান্দার ভালোর জন্যই করেন। ওই যে সামনে যে জায়গাটা দেখছেন না, ওখান থেকেই কিন্তু আমরা ফুচকা খেয়ে মাত্রই গাড়িটা রোডে উঠাই এসে রাফির আব্বু, আর সাথে সাথে কিন্তু গাড়িটার টায়ার লিক হয়ে গেছে। তো কি আর করা, আমরা এই যে দূরে বসেছিলাম, আমার ননদ, রাফি, আমি, আনাস, আমরা বসে বসে গল্প করছিলাম, অপেক্ষা করছিলাম, আর রাতের বেলা শহরের ভিউটা দেখছিলাম আসলে। আর রাফির আব্বু ওখানে গাড়ি সারছিল। তো দেখেন প্রায় আধা ঘন্টা 30-35 মিনিট পরে গাড়িটা সারা শেষ। তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর এদিকে আমার ননদের মা তো মনে হয় না বাড়ির চিন্তা করছে, কারণ আমরা বলে আসছিলাম যে আস্তে আস্তে রাতও হয়ে যেতে পারে, কারণ আমরা আসরের আজানের সময় বের হইলাম বাড়ি থেকে। তো যাই হোক, বসে বসে তাই চিন্তা করছি আর গল্প করছিলাম যে তোর মা কি চিন্তা করছে নাকি কি জানে, আল্লাহ জানে। তো যাই হোক, বলতে বলতে এই যে দেখেন আমাদের ঝিনাইদহ শহর ছেড়ে আমরা এখন গ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর অবশেষে বাড়িও চলে আসছি। বাড়ি এসে তারপরে আনাস আর রাফি কিছু খায়নি, ওদের হালকা একটু জ্বর আর ঠান্ডাও লাগছে, গরমেতে কারেন্ট থাকে না, গা ঘেমে ঘেমে। তো যার কারণে ওরা এসেই ঘুমিয়ে গেছে, ওদের মশারি টাঙিয়ে দিয়েছি। আর এখানে যে দেখেন দুপুরবেলা মুরগির গোশ রান্না করিলাম। তো দেখেন রাফির আব্বুর জন্য সেই মুরগির গোশ রান্না করেছি আবার। আর মুরগির গোশ রান্না করে তারপরে ও দুপুরবেলা খেয়েছে, খেয়ে তারপর আর কি আমাদের ঘুরতে নিয়ে গেছে। তো এখন অনেক রাত, আমি এই যে দেখেন রাতের আন্ধারে উঠোন ঝাড় দিচ্ছিলাম, কারণ দিনের বেলা গরমেতে ঝাড় দিতে অনেক কষ্ট হয়, এই জন্য ভাবলাম যে রাতেই ঝাড় দিয়ে রেখে দিই।